খুশি আপনারা বাঙালি জাতি, আপনারা সবাই খুশি। সচিবালয়ে যে আগুন লাগছে, আপনারা এখন তো সবাই খুশি। জিন্নাতের বংশের সেই পাকিস্তানি রাজাকাররা 5ই আগস্ট, জুলাই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের অস্তিত্ব আর রাখবে না। আমি মনে করি এত কষ্ট মানুষকে না দিয়ে সবচেয়ে ভালো হয় পাকিস্তান থেকে একটা পারমাণবিক বোমা আইনা বাংলাদেশে মাইরা দেন, একবারে সব কিছু খতম। ধীরে ধীরে এভাবে মানুষকে কষ্ট দিয়ে বাংলাদেশের সম্পদ সবগুলো এভাবে ধ্বংস করার কোনো মানেই হয় না। আপনারা জানেন গতকালকে সারা বাংলাদেশে মধ্যরাত্রে ব্রেকিং নিউজ, বাংলাদেশ সচিবালয় পুরো ছাই। ফায়ার সার্ভিস থেকে শুরু করে কোনো সংস্থা এগিয়ে আসে নাই, যার মাধ্যমে বোঝা যাচ্ছে বাংলাদেশের বর্তমানে যে ইউনুস গং তারা কি চাচ্ছে। বাংলাদেশে রাখবে না কোনো অস্তিত্ব, বাংলাদেশে রাখবে না কোনো সম্পদ, সব কিছু খুঁজে তারা ধীরে ধীরে সব কিছু পুড়ে এই বাংলাদেশকে ছাই বানাবে। তার চেয়ে ভালো বাংলাদেশ মানুষদেরকে উদ্দেশ্য করে বলবো, এই ইউনুস গংদেরকে যদি রুখে না দেন তাহলে আপনার আমার পরিচয় আর থাকবে না, বাংলাদেশের মাটি আর থাকবে না। আর জিন্নাতের সেই পাকিস্তানি বংশদের উদ্দেশ্য করে বলবো, আপনারা দ্রুত পাকিস্তান থেকে একটা পারমাণবিক বোমা নিয়ে আসেন, আইনা মাইরা দেন, আপনারা চলে যান পাকিস্তানে। যাওয়ার পরে এই বাংলাদেশে যারা থাকবে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদেরকে সে একসাথে পারমাণবিক একটা বোমা মাইরা দেন, তাহলেই বাংলাদেশ চিরতরে নিভিয়ে যাবে। এভাবে মানুষকে ধীরে ধীরে মানুষের বাংলাদেশের সম্পদ, জনগণের সম্পদ এভাবে পোড়ানো হচ্ছে। আপনারা পারমাণবিক বোমা মেরে দেওয়াটাই উত্তম। শুনতে থাকুন গতকালকের রাত্রের সেই জনগণের মুখেই শুনুন, সাধারণ জনগণের মুখেই শুনুন তারা কি বলে। যে তিনি লাইভ করছে আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল। তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল, আমরা তাদের, বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল জায়গায় পানি দেন, যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিতা তাদের, যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে, যে আগুন দেওয়ার, আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস যখন 13টা ইউনিট আবার পরবর্তী আমরা বলার পরে 13টা ইউনিট নিয়ে আসছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নাই। আপনারা দেখেন যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে, সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আরও একটা কথা বলি, এই সচিবালয় কিন্তু বাংলাদেশের একটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ড যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি। কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায়, যে ছাদের এই কোনো একটা জায়গায়, এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে। এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। শুনলেন তো বর্তমান পরিস্থিতি বাংলাদেশের কি হচ্ছে। সবকিছু শেষ, আর কি শেষ করার বাকি আছে? এই বাংলাদেশ আর থাকবে না, যেটা সত্য। যদি আপনি আমি এই সাধারণ জনগণ যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন, তারা যদি আপনারা জেগে যদি না ওঠেন, তাহলে এই বাংলাদেশ আর থাকবে না। এটাই সত্য, এটাই বাস্তব। উঠতে হবে, গর্জে উঠতে হবে 71-এর সৈনিক, গর্জে উঠতে হবে জয় বাংলার সৈনিক, গর্জে উঠতে হবে মুজিব আদর্শের সৈনিক, গর্জে উঠতে হবে শেখ হাসিনার কর্মী, গর্জে উঠতে হবে বাংলার সাধারণ জনগণ। তাহলে এই বাংলাদেশ থেকে পাকিস্তানি জিন্নাতের বংশের যে ইউনুস গং, তাদেরকে রুখে দিয়ে এই বাংলাদেশকে আবারও ফিরে নিয়ে আনতে হবে আমাদের 71-এর সেই স্বাধীনতাকে। তাহলে আপনি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো। না হয় এই বাংলাদেশ আর থাকবে না, সেটা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে চলে গেছে। আর কিছু পড়ানোর বাকি নাই। সেই জুলাই আগস্ট থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, এই পর্যন্ত যা চলতেছে সবকিছু বাংলাদেশের
প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সম্পদ পুড়ে ছাই করে দিচ্ছে। সর্বশেষ আজ সচিবালয়ে শেষ, ডকুমেন্ট সবকিছু পুড়ে দেওয়া হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আমার সোনার বাংলাদেশ। সবাই জেগে উঠুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আমাদের আসবে আসবে ইনশাআল্লাহ।